আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে হাজির হলাম। একজন ব্যক্তি সে তার বউকে প্রতিদিন বাসাতে এসে পিটাতো। তার বউ, তার স্ত্রী সুন্দর রান্নাবান্না করলেও তাকে প্রতিদিন এসে পিটাতো। তো একদিন সে মসজিদের মধ্যে গেল। মসজিদে গিয়ে সে ইমাম সাহেবের কাছে ওয়াজ শুনল যে বউয়ের রান্নার কখনো কখনো যেন আমরা সুনাম করি। তো এই কথা শোনার পরে তার মনে একটু উদ্বেগ জাগলো যে আজকে আমার বউয়ের একটু রান্নার সুনাম করব। তো বউ প্রতিদিন ভালো মতোই রান্না করতো, তারপরেও বউর উপর রাগ দেখাতো, মারতো, পিটাতো, অত্যাচার করতো। কিন্তু আজকে বউ ঠিকই ঠিকই লবণ বেশি দিয়ে দিয়েছে খাবারের মধ্যে। তো বাড়িতে সে যখন গেল, যাওয়ার পরে বউ এদিকে মনে মনে বলছে যে আজকে কি জানি বলে আমাকে, কি জানি আজকে আমাকে বলে, এরকম মনে মনে বলছে। আর ওই ব্যক্তি খাবার লোকমা হাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলে উঠল, আহ রান্না কত চমৎকার হয়েছে, অথচ রান্নার মধ্যে লবণ বেশি ছিল। তো বউ এই কথা শুনে মনে মনে বলল, আজকে লবণ বেশি, তারপর আজকে রান্না সুনাম করছে, অথচ এতদিন রান্না খারাপ করিনি, ভালো করেছি, তারপরও আমার সুনাম করেনি। তো এই কথা বলার পরে সে ওই দিন ইন্তেকাল করলো। অন্যদিকে তার বন্ধু তাকে প্রতিদিনই বুঝাতো যে বউকে মারতে হয় না, তাকে সম্মান করতে হয়। কিন্তু এই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে ওই ব্যক্তি তার বন্ধুর স্বপ্নের মধ্যে চলে আসলো। যখন স্বপ্নে দেখলেন ওই বন্ধু, দেখার পরে বললেন, দোস্ত কি অবস্থা, বন্ধু তোমার কি অবস্থা, কি তুমি আযাবের মধ্যে আছো? অনেক মানা করেছিলাম তোমাকে, তুমি হয়তো অনেক আযাবের মধ্যে আছো। তো ওই বন্ধু বলে, না আমি জান্নাতে আছি। বলে কারণ কি? বলে আমি মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে ওয়াজ শুনেছিলাম যে বউয়ের রান্না সুনাম করতে হয়, আর এই বলেই আমি লবণ বেশি হওয়া সত্ত্বেও বউয়ের সুনাম করেছি, এই কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করেছেন। তো যারা প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদেরকে বলবো, যারা বউয়ের সঙ্গে অযথা রাগারাগি করেন, অযথা তাদেরকে মারপিট করেন এবং বিভিন্ন কারণে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাদের সঙ্গে সদ্য ব্যবহার করুন। এর বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো আপনাকে জান্নাত দান করতে পারেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।